শহর থেকে দূরে বহু দূরে সবুজের সীমানায় এসে এই মন আমার হারিয়ে গেল। সত্যি মন হারিয়ে যাওয়ার মতোই একটা অবস্থা। আমরা যাচ্ছি ঢাকা থেকে, উত্তরা থেকে আমরা 4টা পরিবার রওনা হয়েছি ঘোড়াশালের উদ্দেশ্যে। তার আগে আমরা উত্তরা 4 নম্বর সেক্টর একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম। সকালের নাস্তাটা এখানেই খেলাম। আমরা 4টা পরিবার যাচ্ছি। 4টা পরিবার আমরা 3টা গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম। আমরা যাব ঘোড়াশাল বাগদিতে। ওখানে একটা খুবই চমৎকার রিসোর্ট আছে, সেটা হচ্ছে বাংলাদেশ নেচার স্টাডি পার্ক। ওখানে যাব। আমি ওখানে আগেও গিয়েছিলাম, আমার তো বারবার যেতে ইচ্ছে করে। আমরা চলে গেলাম 300 ফিট দিয়ে। এখানে হয়তো বাসেও যাওয়া যায়, আমি অবশ্য দুবারই গাড়ি নিয়ে গিয়েছিলাম। বাসে যেয়ে তারপরে ঘোড়াশাল নেমে হয়তো অটো দিয়েও যাওয়া যায় বাগদিতে। আচ্ছা, যাই হোক, আমরা 300 ফিটের ওখানে যেয়ে মইজুদ্দিন চত্বর যেটা আছে এখন স্বাধীনতা চত্বর, ওখানে বসে আমরা চা খেলাম। চা খাওয়ার পরে আমরা সেই চত্বরে দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম। তারপর এদিন অবশ্য একটু রৌদ্রোজ্জ্বল ছিল, তার 2-3 দিন আগে তো একটু ঠান্ডা ছিল। এদিনটা অবশ্য একটু আগের তুলনায় একটু গরম ছিল। যাই হোক, খারাপ লাগেনি। বাইরে গাড়ি থেকে নামলেই বরং ভালো লাগছিল, ঠান্ডা লাগছিল। মাঝখানে আমরা আরও একটা রিসোর্টে একটু গেলাম। ওটা আমাদেরই আমার হাজব্যান্ডের পরিচিত একজনের, এক বড় ভাইয়ের, আমাদের উত্তরারই। ওখানে একটু ওনার রিসোর্টটা একটু ঘুরে দেখে গেলাম যে কেমন। ওটা যাওয়ার পথেই ছিল আমাদের। যা বলছিলাম, বাংলাদেশ নেচার স্টাডি পার্কটা হচ্ছে আমাদেরই ফ্যামিলি ফ্রেন্ড আমিন ভাই আর তার ওয়াইফ নাসরিন ভাবিদের। নাসরিন ভাবির ভাই ডক্টর কামারুজ্জামান এটার ওনার। ভাইয়ার অবশ্য যে ব্লুচিজ ফ্যাশনওয়্যার আছে, ওটাও ওটার কর্ণধার। ওনার রুচি মাশাল্লাহ, যারা ব্লুচিজে গেছেন তারাও জানেন যে ওনাদের রুচিটা কেমন। ওখানকার আপনার ড্রেস দেখলে বুঝতে পারবেন। ঠিক সেই রকম রুচির আরেকটা বহিঃপ্রকাশ হচ্ছে এটা, এই বাংলাদেশ নেচার স্টাডি পার্কটা। আমরা পৌঁছে গেলাম। আমাদের উত্তরা থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে ওখানে যেতে। 300 ফিট দিয়ে 1 ঘন্টার মধ্যে আমরা চলে গেলাম। ঢুকে দেখা যাবে যে চমৎকার একটি ঝর্ণার মতো আছে। ওখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলল। আর এটার এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা সবার জন্য। যদিও আমরা গিয়েছি, আমাদেরকে ইনভাইট করে নিয়েছে আমিন ভাই আর নাসরিন ভাবি। আমরা ওখানে মেহমান হিসেবে গিয়েছিলাম। আর এখানে এটার যে ওনার, সেই ভাবি কামরুজ্জামান ভাই, ওনারাও সেদিন উপস্থিত হয়েছিলেন। ওনার আম্মা, খালাম্মাও এসেছিলেন পরে, ছোটো বোন জেসমিনও এসেছিল। মোট কথা আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে গেল ওখানে। আমরা যখনই নেমে শুরু করলাম, আমি তো আগেও গিয়েছি, ওখানে গেলে তো আসলে আমার আর কোনো হুঁশ থাকে না, আমি কোথায় চলে যাব, ছবি তুলবো, এই করব সেই করব। আর ঢুকে এবার ভালো লাগলো, এত সুন্দর চেরি ব্লুসম, মানে দেখেই মন চোখ একদম জুড়ে যাচ্ছিল। সেই পিঙ্ক কালারের চেরির মতো ধরে আছে চেরি ফুল, জাপান থেকে ভাইয়া সম্ভবত এগুলি নিয়ে আসছেন চারা। এখানে অনেক গাছ আছে যেগুলি দেশের বাইরে থেকে আনা। আমরা একটা ডাবের পানি খেয়েছিলাম, সেই ডাব গাছটা নাকি উনি দেশের বাইরে থেকে এনে তারপরে লাগিয়েছিলেন এখানে। সেই গাছের পানি কিন্তু ডাবের পানি আমরা খেয়ে আসছিলাম। এইরকম অনেকগুলি কটেজ আছে, এটা কি বলবো, এটাকে এগুলি বানানোই হয়েছে কন্টেনার দিয়ে, কিন্তু ভিতরে গেলে একেবারে আধুনিক, সেই বিদেশের মতো। যারা চায়না, জাপান এদিকে ঘুরেছেন তারা যেরকম ওদিকে যে ঘরগুলি থাকে এক টিভিতে যে আমরা দেখি, ঠিক ওরকমই ঘরগুলো আমার কাছে লেগেছে। এগুলোর ভিতরে আধুনিক সব রকমের ব্যবস্থা করা আছে। আর বিশাল, এটা হচ্ছে 60 বিঘা জমির উপরে করা। এই যে কন্টেনারের মতো লাগছে, দূর থেকে দাঁড়িয়ে আছে সবাই। ছবি তুলছিলাম আমি নাসরিন ভাবিকে, শেলি ভাবিকে, আর আমি তো সেই সবুজ ঘাসের উপরে হাঁটছিলাম খালি পায়ে। কি যে ভালো লাগছিল আমার। এই সবুজ ঘাস, উপরে ছিল চকচকে রোদ। সবাই আমরা যে একটু রেস্ট নিলাম প্রথমে এখানে। এটা ভিতরে একদমই আধুনিক ব্যবস্থা, বসা, ওয়াশরুম, এভরিথিং। আর এদিকে জেসমিন আমাদের জন্য নিয়ে আসছিল খুব সুন্দর করে ফ্রুট সালাদ বানিয়ে এনেছিল। সকালবেলা আমরা সেই
সরি সকাল তো আর নাই, তখন ঠিক 12টা বেজে গেছে। আর সেই যে বললাম গাছের ডাবের পানি, সেই ডাবের পানি নিয়ে আসলো, আমরা সবাই ডাবের পানি খেলাম। তারপর ওই এতক্ষণে খালাম্মাও চলে আসছে, ভাবি চলে আসছেন, সবাই পিঙ্ক ড্রেস পরে আসছিলেন। ওনারা এত ভালো লাগছিল দেখতে, একই রকম। এই তো ভাইয়াও আসছেন, কামরুজ্জামান ভাইও চলে আসছেন এর মধ্যে। তারপরে আমরা বের হয়ে গেলাম, আমরা হাঁটাহাঁটি করার জন্য, পুরাটা ঘুরে দেখার জন্য। আমি আগেও দেখেছি, আমার আম্মাকে নিয়ে গেছিলাম সাথে। আমরা সবাই মিলে সেই পুকুর পাড় দিয়ে, বিশাল একটা পুকুর, এটা পুকুর বললে একটু কম হয়ে যাচ্ছে, বিশাল একটা দিঘি বলবো এটাকে, ওটাই আসলে মানে চোখ জোড়ানো। আর পানি দেখলে আমি একটু একটু আবেগপ্রবণ হয়ে যাই। পানি মানে আমার ভালো লাগার একটা জায়গা। আর যে কোনো জায়গারই একটা প্রাণ হচ্ছে পানি, একটা পুকুর, একটা দিঘি, একটা নদী। আমার মা এখানে একটু বসলো, আমি আবার 4-5টা একটু ভিডিও করছিলাম। মাকে বললাম একটু বসো, দেখো ভালো লাগবে খুব। দারুণ লাগছিল পরিবেশটা। কেউ আর ঈদের পর ছিল তো, সেদিন প্রচুর লোক ছিল, একদম লোকের লোকারণ্য ছিল। কেউ বোটে করে ঘুরে বেড়াচ্ছিল, কেউ এদিক সেদিক ছবি তুলছিল। অসাধারণ অসাধারণ একটা জায়গা আমি বলবো। যারাই ঢাকার একটু মানে অনেক দূরেও না, আবার একেবারে ঢাকার মধ্যেও না, একটা গ্রামের আবহাওয়া, একটু এরকম একটা গ্রামীণ পরিবেশে যেতে চান, নির্দ্বিধায় চলে যেতে পারেন পরিবার নিয়ে। বেশ খুব খরচও না, অল্প খরচের মধ্যেই একদম সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসা যাবে। শিশুদের জন্য আছে শিশু পার্ক, সবাই ওখানে বাচ্চাদেরকে নিয়ে গেছেন, যারা ফ্যামিলি নিয়ে নিয়ে সবাই মজা করছিলেন, বাচ্চারা খেলছিল ওখানে। আর আমরা এই মাথা থেকে ওই মাথা ঘুরে আসতে তো আসলে আমি বললাম অনেক সময় লেগে যাবে। তারপরে এদিকে থেমে থেমে যাচ্ছিলাম, কোথাও আবার একটু থামছিলাম, কোথাও ভিডিও করছিলাম, গল্প করছিলাম। চারপাশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি চারপাশটা একটু দেখাচ্ছি আপনাদের। একদমই সবুজ, যেদিকে তাকাবো সেদিকে সবুজে চোখ প্রশান্তি হয়ে যাবে। আর আমরা তো এদিকে ঘুরে ঘুরে সবাই ছবি তুলছে কেউ, আর আমার তো যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভীষণ ভালো লাগছিল। আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমি আবার ওকে ভিডিও করে দিয়েছিলাম। ওকে বলছিলাম আমি হাঁটবো এখান থেকে, তুমি ভিডিও করো। আমার ছেলে তাই করছিল। আসলে এখানে গেলে না মনটা হারিয়ে যায়, মানে মনে হয় যেন আমি সেই ছোট্টবেলায় চলে আসছি, সেই ঘুরে বেড়ানো মাঠ প্রান্তর। আর আমার মতো যারা একটু প্রকৃতি প্রেমী, তাদের তো কোনো কথাই নেই। এই পরিবেশে গেলে তো তারা মানে বসে থাকতে পারবে না এক জায়গায়। সবাই চলে গেল, আমি কিন্তু ঠিক ওখানে রয়ে গেছিলাম, অনেকক্ষণ ধরে আমি ঘোরাঘুরি করছিলাম। আর খুব সুন্দর পাখির কিচিরমিচির শব্দ এদিক সেদিক থেকে ভেসে আসছিল। এদিকে রেস্টুরেন্টের পাশেই আছে একটা সুন্দর ঝর্ণা, সুন্দর একদম সে করা আছে, অনেকটা কক্সবাজার ইনানি বিচের আদলে এটা করা। এটার মধ্যে মাঝখানে ঠিক খাবার রেস্টুরেন্টটা, এখানে বিভিন্ন স্ন্যাক্সের ব্যবস্থা আছে, যারা দুপুরে লাঞ্চ করবে এখানে লাঞ্চ করতে পারবে। আর আমি আর শেলি ভাবি আসছিলাম, এদিকে আমার ছেলে আবার আমাদেরকে ভিডিও করে নিয়েছিল সেটা। আর যারা বড় মানে ফ্যামিলি একটু গ্রুপ নিয়ে যাবে, যদি ওখানে অর্ডার করে দেয় আগের থেকে খাবার কি খেতে চায় বা মেনু বলে দিলে তারা সেইভাবে ওটা করে রাখবে। আর খুব রিজনেবল প্রাইস ওখানে, যেহেতু গ্রামীণ পরিবেশে সব কিছু ওখানে পাওয়া যায়, তাই প্রাইসটাও রিজনেবল এখানে। যাই হোক, আর সেই দিঘিটার মাঝখানে একটা দ্বীপের মতো আছে। ওই দ্বীপটাতে আবার যেতে হয় একটা ব্রিজ দিয়ে, সেটা ওই যে ড্রাম দিয়ে করা। অনেকটা আমার একটু ভয় লেগেছিল অবশ্য, খুব নড়ে নড়ে একদম ব্রিজটাতে, কিন্তু খুব মানে ভালো মতোই করা আছে, ওটা রিস্ক নাই তেমন একটা। সবাই যাচ্ছে আসছে, তারপর আমরাও যাচ্ছিলাম ওটা দিয়ে, সেই দ্বীপের মধ্যে চলে গেলাম। তারপর দ্বীপটাতে যাওয়ার পর ভীষণ ভালো লাগলো। এখানেও একটা সেই চেরি গাছ আছে। আর ওই কামরুজ্জামান ভাইও এখানে আসছেন আমাদের সাথে সাথে, উনি ভাইয়াও আসছিলেন, ভাইয়ার সাথে সবাই মিলে ছবি তুললো। তারপরে আমরা যখন ওখান থেকে ঘুরে আসলাম, আমি দেখি এখানে 5টা হাঁস ছিল। তারপর ভাইয়াকে বললাম, ভাইয়া এখানে কি এতটুকুই হাঁস? বললো হ্যাঁ, এই 5টা হাঁসই এখানে রাখা আছে। তবে হাঁসগুলি এখানেও জড়ো হয়েছিল, ওরা খুব ভালো লাগছিল দেখতে ওদেরকে, একদম সাদা ধপধপে।
হাঁসটা ও বললাম না, দিঘিটার চারপাশে ইচ্ছা করবে শুধু ঘুরে বেড়াই ঘুরে বেড়াই। তারপর আমরা দুপুরের লাঞ্চ করলাম। দুপুরের লাঞ্চটা অবশ্য আমরা এই কটেজের ভিতরেই করে নিলাম। এখানেই খাবার দাবার রেস্টুরেন্ট থেকে আনিয়ে নিল। আমাদের মেনু ছিল পোলাও, গরুর মাংস, রোস্ট, কাবাব। আর ভাবির ছোটো বোন জেসমিন আবার আমাদের জন্য কিছু খাবার করে নিয়ে আসছিল বাসা থেকে। আমরা ওখানে খাওয়া দাওয়ার পরে যার যার মতো একটু ছবি ভিডিও এটা সেটা করছিলাম। সব মিলিয়ে একটা অসাধারণ দিন আমরা পার করলাম। আর বিকেলবেলা দারুণ কিছু খাবার ছিল, সেটা হচ্ছে একটা লাচ্ছি সেমাই ছিল, জেসমিন সেটা বাসা থেকে বানিয়ে নিয়ে আসছিল। দই ছিল, মিষ্টি ছিল। আর সবাই এখানে বসে খালাম্মা, আমার আম্মা গল্পগুজব করছিল। আর চারপাশে অনেক লোক ছিল, তারাও সব ছবি ঘোরাঘুরি করছে। এদিকে বিউটি আপা সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল সেই সেমাই। আর সেমাইয়ের সাথে খুব মজার একটা জিনিস ছিল, এটাকে ঝুরি পিঠা বলে আমি জানি, নরসিংদীতে কি বলে আমি জানি না, আর ঝুরি পিঠাই বলে সম্ভবত। ওটা দিয়ে তারপরে এত বড় একটা বক্সে করে জেসমিন নিয়ে আসছিল সেই ঝুরি পিঠাটা, অনেকটা চিপসের মতো দেখতে। তারপরে সেই সেমাইয়ের মধ্যে ভেঙে ভেঙে খেতে কী যে মজা লেগেছিল, আর দেখতে খুব ভাল লাগছিল সেমাই আর ওই পিঠাটা। যাই হোক, এখানে আমাদের বিকেল হয়ে গেল, আমরা এখন চলে যাবার পালা। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম ওই কামরুজ্জামান ভাইদের গ্রামে যে একটা মসজিদ করেছেন উনি, সেই মসজিদটা দেখার জন্য। সবাই ওখানে আসরের নামাজ পড়বে, তাই একটু আগেই বের হয়েছিলাম। এখান থেকে চলে গেলাম। মসজিদের একটা সম্পূর্ণ ভিডিওই আমার আছে, আমি এখানে লিঙ্কে বা কমেন্টস বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। চমৎকার এক নান্দনিক মসজিদ ওটা। আমরা এখান থেকে চলে গেলাম মসজিদে। আমরা অলরেডি মসজিদে পৌঁছে গেছি। আমরা মসজিদের ভিডিও আমার অলরেডি একটা আছে, সম্পূর্ণ ভিডিও। ওটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে আছে, ওটা আমি লিংক দিয়ে দিব নিচে। ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অনেক বড় ভিডিও, ধৈর্য ধরে যারা দেখেছেন তাদের কাছে রইল আমার কৃতজ্ঞতা। আর অবশ্যই সময় পেলে ঘুরে আসবেন বাংলাদেশ নেচার স্টাডি পার্ক থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।